হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে নাস্তা হিসেবে এই পিঠাটা বানিয়ে নিলাম, এটা ডিমের পিঠা। এই রেসিপিটা আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। আর আজকে রান্না করছিলাম, এখানে বেশ কিছু কাঁকরোল কুটে নিয়েছি। এই কাঁকরোলগুলো কিন্তু আমাদের গাছের। আর এখানে নিয়েছিলাম একটা ইলিশ মাছ। ইলিশ মাছটা দিয়ে আজকে সরিষা ইলিশ বানাবো। আর এখানে একটা মাছ উঠিয়ে রাখছি ওয়ালিদদের জন্য, ওয়ালিদকে ভেজে দেবো। আর এখানে কিছু বরবটি কেটে নিয়েছি, এগুলো ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। এখানে একটা মাছ নিয়েছিলাম, পরবর্তীতে আরও একটা মাছ দিয়েছি অলিদকে ভাজা করে দেওয়ার জন্য। আর ওদিকে কাঁকরোল রান্নাটা করছিলাম। আর এদিকে বরবটিটাও আমার প্রায় রান্না করা কিন্তু শেষ। আর এখানে আমি সরিষা ইলিশ করার জন্য পেঁয়াজ, সরিষা, কাঁচামরিচ একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম। আর কিছুই কিন্তু আমি দেইনি ইলিশ মাছে, আর একটু হলুদ আর সয়াবিন তেল। আর কোনো মশলাই কিন্তু এখানে দেইনি। যদি অন্য কোনো মশলা দেই তাহলে ইলিশের নিজস্ব ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। এই কারণে আর ইলিশের মধ্যে কোনো মশলা আমি অ্যাড করিনি। আর সরিষা ইলিশটা এই যে আমার হয়ে গেল। আর বিকালের দিকে আজকে একটু মাঠের দিকে গিয়েছিলাম। মাঠে পানি কিন্তু অনেক শুকিয়ে গিয়েছে, আগের মতন হয়ে আসছে শুকনা পুরোটাই। কিন্তু এখন চারিদিকে যেহেতু বন্যা, আবার পানি ওঠার আশঙ্কা করছি। আজকে অনেকদিন পর মাঠে গিয়ে দেখলাম অনেকগুলো শাক হয়েছে, তো দেখেই ভাল লাগছিল, তো এই শাকগুলো উঠিয়ে নিলাম। এখানে কিছু কলমি শাক আর কিছু হেলাঞ্চা শাক। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।